তোমার কেমন ঈমান যে ঈমান তোমাকে আযানের পরে মসজিদে নিতে পারে না, যে ঈমান তোমাকে আযানের পরে মসজিদে নিতে পারে না, যে ঈমান তোমাকে হালাল খাওয়াইতে পারে না, যে ঈমান তোমাকে গালি দেওয়া থেকে ফিরাইতে পারে না, যে ঈমান তোমাকে হিংসা থেকে বাঁচাইতে পারে না, যে ঈমান তোমাকে পরনিন্দা থেকে বাঁচাইতে পারে না, যে ঈমান তোমাকে অহংকার থেকে বাঁচাইতে পারে না, ওই ঈমান তোমাকে জান্নাত পর্যন্ত নিবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম। আল্লাহ তাআলা বলে এই হায়াত পাওয়ার পরে আমি আল্লাহ আবার তোমাদের মওত দেব, মওত দেওয়ার পরে আমি আল্লাহ ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে কবর থেকে ওঠানো হবে, কবর থেকে ওঠানোর পরে সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ বলে আল্লাহর সামনে প্রত্যাবর্তন হইতে হবে, আল্লাহর সামনে উপস্থিত হইতে হবে। আল্লাহর সামনে যখন আমরা উপস্থিত হব তখন আল্লাহ তাআলা প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহ তাআলা নেবেন। আল্লাহ তাআলা বলে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, আল্লাহ তাআলা বলে প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহ নেবেন, প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহ তাআলা নেবেন। এজন্য আমি আল্লাহ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে কিছু সংখ্যক মানুষ বা অনেক মানুষ এমন আছে, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, অর্থাৎ আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আইয়াকুলু আমান্না, ঈমান আনছি আল্লাহর প্রতি, এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আমরা ঈমান আনছি, নামাজ রোজা হজ যাকাত হালাল হারাম কিছুই আমাদের মানা লাগবে না, ঈমান আনছি জান্নাতে চলে গেছে, এরকম ধারণা হয়ে গেছে। কারণ তাই যদি না হবে তাহলে ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলে ঈমান আনার পরে তোমার সর্বপ্রথম নামাজ আদায় করতে হবে। কিন্তু আমার আপনার সামনে থেকে কোন সময় ফজর চলে যায় আমরা টের পাই না, ঘুমায় থাকি, মনের ভিতরে আফসোস নাই যে ফজর আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এই ফজর কি আবার আপনার হায়াতের জীবনে আর আসবে নাকি? এই যে মাগরিবের নামাজ আমরা আদায় করছি, যারা আদায় করে নাই তাদের জীবনে কি আর মাগরিব আদায় করতে পারবে? হয়তো বা আল্লাহ হায়াত দিলে আগামীকাল মাগরিব আদায় করতে পারবে, কিন্তু এই 2025 সালের ফেব্রুয়ারির 11 তারিখ, ফেব্রুয়ারির 11 তারিখে জিন্দেগিতে কি আর আসবে? আর তার কাছে আসবে না। তার জীবন থেকে এক ওয়াক্ত মাগরিব ছুটে গেল। যাদের ভিতরে নামাজের মোহাব্বত আছে তাদের কাছ থেকে নামাজ ছুটে গেলে তাদের ভিতরে আফসোস লাগে, আর যাদের নামাজই পড়ে না তাদের মনের ভিতরে কোনো আফসোসই নাই। হিসাব করে দেখেন, বয়স দেখা যায় 30, 40, 50, 60, 70 পার হয়ে যায়, এখনো আমরা 5 ওয়াক্ত নামাজি ওয়ালা হইতে পারলাম না। অথচ জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যখন জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, দেখার পরে বলবে একই এলাকায় বসত করেছি, আমরা জান্নাতে আসছি তোমরা জাহান্নামে আসছো কেন? তখন জাহান্নামীরা ডাক দিয়ে বলবে আমরা একই এলাকায় বসত করেছি বটে, একই চা স্টলে চা পান করেছি, একসঙ্গে চলাফেরা করেছি, একই সঙ্গে খেলাধুলা করেছি, গলায় গলায় হাত দিয়ে চলেছি, কিন্তু আজান হওয়ার পরে তুমি মসজিদে গেছো আর আমি মসজিদে যাই নাই। আছে না? একই সাথে চা পান করে আজান হওয়ার পরে তার মনের ভিতরে আফসোস, তাড়াহুড়া, প্রেশান যে আমি মসজিদে যাব, আর আর কোনো টেনশনই নাই। নামাজ পড়তে যদি তোমার এত কষ্ট হয়, তোমার মনের ভিতরে যদি কষ্ট লাগে, যে নামাজ বলেন তো নামাজ চিন্তা মানুষের না মোটা মানুষের?
নামাজ কি জিন্দা মানুষের জন্য না মুর্দা মানুষের জন্য? জিন্দা মানুষের জন্য। যে ব্যক্তি জিন্দা থাকা অবস্থায় তার 5 ওয়াক্ত নামাজ পড়তে বড় কষ্ট হয়, নামাজ পড়তে চায় না, ওই ব্যক্তিকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, ওই ব্যক্তি ইন্তেকালের আগে এলাকার যত মাতবার আছে, এলাকার যত মুরব্বিরা আছে, তাদেরকে ডাক দিয়ে বলবে, ও মুরব্বিরা, আমি জীবিত থাকা অবস্থায়, আমি সুস্থ থাকা অবস্থায় আমি নামাজ পড়তে চাইতাম না, নামাজ পড়তে আমার বড় কষ্ট হইতো। আপনাদের সঙ্গে বিনয়ের সাথে একটা অনুরোধ করে যাই, আপনাদেরকে ওসিয়ত করে যাই, যেই নামাজ পড়তে আমার এত কষ্ট হয়, আমি মারা যাওয়ার পরে সেই জানাজার নামাজ দিয়ে যেন আমাকে কবরে না দেয়, ওই নামাজ দিয়ে যেন আমাকে কবরে না দেয়। আজীবন করছি কোরআনের বিরোধিতা, মারা যাওয়ার পরে কোরআন শরীফ খতমকে খতম। বলেন তো এ দিয়ে কোনো লাভ আছে? এ দিয়ে কোনো লাভ নাই। এজন্য আমাদেরকে সংশোধন হইতে হবে। এজন্য আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে ডাক দিয়ে বলে, তোমরা ঈমান আনছো, আইয়াকুলু আমান্না, যদি বলো আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না, না না, তোমাদেরকে কথা বললেই ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। তোমরা যদি ঈমানের দাবি করো, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ বলেন, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা না দিয়ে জান্নাতে যাইতে পারবা না। কারণ তাকায় দেখো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, কারণ তোমাদের অতীতে যারা ছিল তাদেরকেও পরীক্ষা করেছি, নবীদেরকেও পরীক্ষা করেছি, সাহাবায়ে কেরামদেরকেও পরীক্ষা করেছি, তোমাদেরকেও আমি আল্লাহ পরীক্ষা করব। পরীক্ষা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ পরীক্ষা করব, কারণ পরীক্ষা ছাড়া বোঝা যায় না নামাজি না বেনামাজি, ঠিক না? পরীক্ষা ছাড়া বোঝা যায় না ছাত্র ভালো না খারাপ। কারণ তুমি ইমানদার বললা, তোমাকে ছেড়ে দেওয়া হবে না, না, আল্লাহ বলে পরীক্ষা করব। তো দুনিয়ার পরীক্ষায় নকল করে পাশ করা যায়, আল্লাহর পরীক্ষায় কি নকল করে পাশ করার সিস্টেম আছে? নেই। আছে? আল্লাহর পরীক্ষায় পাশ করার, নকল করে পাশ করার সিস্টেম আছে? এজন্য আল্লাহ তাআলা বলে, অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব, কারণ তোমাদের অতীতে যারা আসছিল তাদেরকেও আমি আল্লাহ তাআলা পরীক্ষা করেছি, তোমাদেরকেও পরীক্ষা করব। এই পরীক্ষার পরে দেখা যাবে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, ঠিক না? আল্লাহ তাআলা বলে, আমি পরীক্ষা করব, পরীক্ষা করে দেখব কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। আল্লাহ যদি কাউকে পরীক্ষা করে, এরপর আল্লাহ তাআলা সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা ৪ নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বাদাত দিয়ে বলেন, আম ইয়াহসিবাল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত আইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। যারা চিন্তা করে, মনের মধ্যে এটা ধারণা করে যে আল্লাহর ইবাদত করতে তার ভালো লাগে না, আল্লাহর কোরআন সে মানে না, আল্লাহর ইবাদত গোলামি সে পালন করতে পারে না, আল্লাহ বলে তার বিষয় এত মন্দ, কাল কিয়ামতের ময়দানে তাকে জিজ্ঞাসা করা হবে, তোমাকে আমি আল্লাহ তাআলা এত নিয়ামত দান করলাম, দান করার পরে তোমাকে ঈমানের মতো দৌলত আমি আল্লাহ দান করলাম। আল্লাহ তাআলা বলে, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহর ওয়াদা দুনিয়ার নেতাদের ওয়াদা বরখিলাফ হয়। আল্লাহর ওয়াদা কি বরখিলাফ হয়? আল্লাহ ওয়াদা করতেছেন, আল্লাহ যেটা ওয়াদা করেন ওটা তো গুরুত্বপূর্ণ, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ ওয়াদা করতেছেন যারা ঈমান আনবে। কি আনবে? ঈমান আনবে। কেমন ঈমান আনবে? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের ঈমানের মতো ঈমান, যেমন ঈমান এনেছিল সাহাবায়ে কেরাম তাদের ঈমানের মতো তোমরা ঈমান আনো। তোমার কেমন ঈমান? যে ঈমান তোমাকে আযানের পরে মসজিদে নিতে পারে না,
যে ঈমান তোমাকে আযানের পরে মসজিদে নিতে পারে না, যে ঈমান তোমাকে হালাল খাওয়াইতে পারে না, যে ঈমান তোমাকে গালি দেওয়া থেকে ফিরাইতে পারে না, যে ঈমান তোমাকে হিংসা থেকে বাঁচাইতে পারে না, যে ঈমান তোমাকে পরনিন্দা থেকে বাঁচাইতে পারে না, যে ঈমান তোমাকে অহংকার থেকে বাঁচাইতে পারে না, ওই ঈমান তোমাকে জান্নাত পর্যন্ত নিবে কিভাবে? যে ঈমান তোমাকে মসজিদমুখী করতে পারলো না, ওই ঈমান তোমাকে জান্নাতে নিবে কিভাবে? এজন্য ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা বলে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে। এই নেক আমল করার মাস হচ্ছে শাবান মাস। শাবান মাসের পরের মাস কি? রমজান মাস। এই শাবান মাসে লাইলাতুন নিসফি মিন শাবান, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। আয়েশা ডাক দিয়ে বলে, কে আছো গুনাহগার, নফসের তাড়নায় পড়ে গুনাহ করেছো, তওবা করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিব। কে আছো রিজিকের অভাবে ভুগতেছো, রিজিকের অভাবে ভুগতেছো, রিজিকের অভাবে ভুগতেছো, এই রিজিকের জন্য তুমি এত কষ্ট করতেছো, নামাজ পড়ার পর্যন্ত তুমি সময় পাও না, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের অভাবকে দূর করে দিব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কে আছো রিজিকের অভাবে ভুগতেছো, আমি আল্লাহর কাছে চাও। এইভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকে। কিভাবে ডাকতে থাকে? কোন পর্যন্ত? হাত্তা ইয়াতুলু আল ফজর, ফজরের আজান পর্যন্ত এইভাবে ডাকতে থাকে। আর আমরা বাঙালি খুব চালাক, চিন্তা করি ওই লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ লাইলাতুল বরাতের রাত্রে, শবে বরাতের রাত্রে একদিন ইবাদত কইরা একেবারে এমন ইবাদত জমা করব যে রমজানের আগে আর মসজিদে যাওয়া লাগবে না। বুঝেন নাই? অনেক মুসল্লি আছে, জুমার দিন যায়, জুমার নামাজ পড়ে, জুমার দিন মসজিদ পড়ে যায়, সমাজ দেখাই না নামাজ, ওই জুমার নামাজ আদায় করার পরে হুজুরের কাছ থেকে ছুটি নিয়ে আসে, হুজুর টাটা বাই বাই যাই, আর আগামী জুমায় দেখা হবে। এমন মুসল্লি আছে না? এই জন্য ভাই, আমরা কি এমন মুসল্লি হতে চাই, না পাঞ্জেগানা মুসল্লি হইতে চাই? বলেন তো, পাঞ্জেগানা মুসল্লি হইতে চাই, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।